আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট বেগুনি। আমার রেসিপিটা যদি ফলো করেন তাহলে একদম দোকানের মতো বেগুনি আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। ভিডিওর শুরুতেই আপনাদের দোকানের মতো পারফেক্ট বেগুনি দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আমি এই তো একটা বেগুনি নিয়েছি, সামনের অংশটা আর পিছের অংশটা ফেলে মাঝখান দিয়ে 2 টুকরো করে নিব। আচ্ছা, এই মুহূর্তে আমি বলে নিই, আপনারা যে কোনো বেগুন নিতে পারেন বেগুনি তৈরি করার জন্য, কোনো সমস্যা নেই। তবে সবচেয়ে বেশি ভালো হয় বিচি ছাড়া বেগুন দিয়ে করতে পারলে। এই তো কাটাটা আপনারা ফলো করেন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি। বেগুনটা যেহেতু রাউন্ড শেপের ছিল তাই স্কোয়ার শেপ আনার জন্য চারদিকটা আমি এভাবে কেটে নিয়েছি। এতে করে বেগুনটা স্কোয়ার শেপের হয়ে যাবে। আসলে এই কাটা অংশটা দিয়েও আপনারা বেগুনি তৈরি করতে পারেন। আসলে সাইজটা হচ্ছে সম্পূর্ণটা নিজের কাছে, আমরা যেভাবেই কেটে নিব সেভাবেই সাইজ হয়ে যাবে। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে করে বেগুনটা পাতলা পাতলা করে টুকরো করা হয়, তাহলে বেগুনিটি একদম পারফেক্ট হবে। এই তো আমি পাতলা অংশটা বের করে আবারও মাঝখান দিয়ে 2 টুকরো করে বেগুনটাকে কেটে নিয়েছি। আসলে আমি দেখার সৌন্দর্যের কারণে এভাবে কেটে নিয়েছি। এই তো আমি আবারও আরেকটা বেগুন কাটা দেখিয়ে দিলাম। এভাবে একে একে আপনাদের যতগুলো বেগুনির জন্য বেগুন প্রয়োজন আপনারা এভাবে পাতলা করে কেটে নেবেন। এই তো আমি আপনাদের দেখিয়ে দিব এখন যে বেগুনগুলো আমি কেটেছি এগুলোর ভারটা কেমন ছিল। এই তো দেখেন আমি যে বেগুনিটা কেটেছিলাম এটার যে পুরুত্বটা ছিল সেটা কেমন ছিল। আসলে একটু একটু 19-20 হবে কাটার ভিতরে, সেটাতে আপনারা মন খারাপ করবেন না। আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে, বা একটু 19-20 হলেও কোনো সমস্যা নেই। এই তো আমি এতগুলো বেগুনি তৈরি করব তাই আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি। এবার কি করব সেই প্রসেসিংয়ে আমি চলে যাচ্ছি। প্রথমেই একটা বাটি নিয়ে নেব, বাটিতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, আর সেই লবণ পানিতে বেগুনগুলোকে ভিজিয়ে দেব। এতে করে বেগুনগুলো কাটার পর যে কালো হওয়ার সম্ভাবনাটা থাকে সেটাও আর থাকবে না, আর বেগুনটার ভিতরে লবণগুলো ঢুকে যাবে। যখন বেগুনিটা ফাইনালি রান্না করা হবে, খাওয়া হবে, তখন কিন্তু ভিতরে যে লবণ নেই সেটা আর অনুভূতিটা হবে না। বেগুনির জন্য ভেষণ গুলানোটা যতক্ষণ ধরে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বেগুনটা ভিজিয়ে রাখলেই হবে। এতে করেই লবণটা বেগুনের ভিতরে চলে যাবে। এই তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বেগুনের জন্য একদম পারফেক্ট বেসনটা তৈরি করতে হয়। এই বেসনটা যদি আপনারা সঠিকভাবে তৈরি না করতে পারেন তাহলে কিন্তু দোকানের মতো বেগুনি আপনারা বাসায় তৈরি করতে পারবেন না। প্রথমেই আমি একটি মিক্সিং বলে বেসন নিয়ে নিয়েছি, আর এখানে 1 কাপের সামান্য বেশি বেসন ছিল। বেসনগুলো যেহেতু একটু সামান্য দলা পাকানো ছিল তাই আমি চামচ দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছিলাম। আপনারা চাইলে চালনিতে চেলেও নিতে পারেন। এই তো নাড়াচাড়া দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি প্রথমেই পরিমাণ মতো লবণ, তারপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণ আদা বাটা, তারপর দিয়ে দিব আমি সামান্য পরিমাণ রসুন বাটা। এই মাপগুলো আপনারা বেসন অনুযায়ী বুঝে দিয়ে দিবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা, তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, তারপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, তারপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। সবগুলো উপকরণ এবার আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এই পর্যায়ে আপনাদের খেয়াল রাখতে হবে একসাথে অনেক পানি দিয়ে দেবেন না, এতে করে আমাদের বেগুনি তৈরি করার জন্য যে পারফেক্ট একটা ব্যাটার প্রয়োজন সেটা কিন্তু আমরা তৈরি করতে পারবো না। দেখা যাবে যে অতিরিক্ত নরম হয়ে গেছে বা কোনো একটা সমস্যা হয়ে গিয়েছে, তাই অল্প অল্প করে পানি দিয়ে আমরা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এই তো আমি কিছুক্ষণ পর পর পানি দিয়ে দেখতেই পাচ্ছেন কীভাবে নেড়ে চেড়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি।
আমি প্রায় অনেকক্ষণ ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি, প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। এতে করে ব্যাটারটা খুব স্মুথ হয়ে যাবে। আর বেগুনি তৈরি করার জন্য অবশ্যই আমাদের একটা স্মুথ ব্যাটার চাই। এই যে ঘনত্বটা আপনাদের দেখালাম, আসলে এই ঘনত্বটা থেকে আরেকটু সামান্য পাতলা হতে হবে, তাই আমি এই যে পানিটা দিয়ে দিলাম এতেই এনাফ। এটা আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে এই যে দেখেন যে একটা পারফেক্ট ব্যাটার আমাদের প্রয়োজন, সেটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনাদের আমি বলে দিই, অতিরিক্ত পরিমাণ পাতলা করলে কিন্তু আমাদের বেগুনি ভালোভাবে করা যাবে না। মোটামুটি অন্য সব ব্যাটার তৈরি করা থেকে এই যে বেগুনের জন্য ব্যাটারটা আমরা তৈরি করব, এটা কিন্তু একটু ভারী হতে হবে। এই যে আমি একটা বেগুন ডুবিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে বুঝতে পারবেন যে বেগুনের জন্য পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখেন, যখন বেগুনটা আপনারা বেসনে ডুবোলেন তখন কিন্তু দেখেন এই যে নিচে যে বেসনগুলো পড়ছে, তারপরও দেখেন বেগুনের উপরে কিন্তু একটা লেয়ার রয়ে গিয়েছে। খুব শীঘ্রই কিন্তু লেয়ারটা পড়ে যাচ্ছে না। তার মানে কি, একদম পারফেক্ট একটা ব্যাটার আপনারা তৈরি করতে পেরেছেন। আশা করি আপনাদের বুঝতে পেরেছি। বেগুনটা চোবানোর সাথে সাথে যখন দেখবেন যে সম্পূর্ণ বেসনটা আমাদের বেগুনের গায়ে থেকে পড়ে গিয়েছে, তখন বুঝবেন বেসনটা একদমই পাতলা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি বেগুনিগুলো ভাজতে, তাই আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। অবশ্যই ডুবো তেল হতে হবে, তাহলেই কিন্তু বেগুনিগুলো পারফেক্ট হবে। আর যে বেগুনগুলো আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি ভালো করে ছেঁকে পানিটা ফেলে দেব। এই তো আমি 1 ফুটোর মতো বেসন দিয়ে দেখে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হলো কিনা। তেলটা মোটামুটি গরম হয়ে গেলে আমি যে বেগুনিগুলো করে রেখেছিলাম সেগুলো বেসনে ডুবিয়ে আমি তেলে এক এক করে দিয়ে দিচ্ছি। আপনারা কিছুক্ষণ ফলো করলেই বুঝতে পারবেন বেগুনিগুলো খুব সুন্দর করে ফুলে উঠছে। এই তো দেখতেই পেলেন আস্তে আস্তে বেগুনিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। এই পর্যায়ে এসে আপনাদের আমি কিছু টিপস দিই। যদি ফুলকো ফুলকো বেগুনি চান, অবশ্যই বেসনটা পারফেক্টভাবে গোলাতে হবে আর ডুবো তেলে ভাজতে হবে, তাহলে কিন্তু বেগুনিগুলো একদম পারফেক্ট হবে। আশা করি আজ আমার এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে আর অনেক ভালো লেগেছে। আর আমার চ্যানেলে কিন্তু অনেক নতুন নতুন ভিডিও রয়েছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।